সৃষ্টিরাজি কেমনে অতিক্রম করলেন তারা বিশ্বাস করতে পারে না। তাদের 1 নম্বর প্রশ্ন হলো পৃথিবীতে আছে গ্র্যাভিটেশন ফোর্স, মাধ্যাকর্ষণ শক্তি। এই যে টিস্যুটা আমি সরে গেলাম, নিচে পড়লো না, এটাকে বলা হয় গ্র্যাভিটেশন ফোর্স। আপনি একটা টিস্যুকে উপরে নিক্ষেপ করেন, পড়ে যাচ্ছে, তার মানে নিচের দিকে প্রত্যেকটা জিনিসকে টানে, এটাকে বলা হয় গ্র্যাভিটেশন ফোর্স, মাধ্যাকর্ষণ শক্তি। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম তো মাত্র 2-3 দিন উত্তর দিলেন ভাই। সালাম উত্তর দেওয়াটা কি সুন্নত নাকি ওয়াজিব? সবাই উত্তর দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وطبيبنا وطبيب قلوب أرواحنا محمدا عبد الله ورسوله فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد জবান খুলে সবাই বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম সুবহানাল্লাযী আসরা বি'আবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير صدق الله العظيم মুআজ্জাজ মুহতারাম মদিনাতুল উলুম নুরানী হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে পাগড়ি প্রদান উপলক্ষে আয়োজিত আজকের এই ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি আলহাজ ডক্টর মোহাম্মদ আব্দুল খালেক মন্ডল, আলহামদুলিল্লাহ অনেক বয়োবৃদ্ধ মানুষ কষ্ট করে বসে আছেন। আমরা দোয়া করছি মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলার পবিত্র ঘরের মেহমানকে আল্লাহ সুস্থতা দান করুন, হায়াত তাইয়্যিবা সিহহাতে ফিরিয়ে দান করুন, বলুন আমিন। আজকের মাহফিলের সহসভাপতিত্ব করছেন আলহাজ মোহাম্মদ শামসুল আলম আকন্দ মাইক্রোগ্রাম। দুজনে আলহাজ মানুষ, আল্লাহ তাআলার ঘরের মেহমান, আল্লাহ দুজনকেই তার দ্বীনের জন্য কবুল করুন, বলুন আমিন। বছরে একটা দিন এই বাচ্চাগুলো রাত 3টায় উঠে তাহাজ্জুদ পড়ে। আপনারা যখন নাক ডেকে ঘুমান তারা কোরআন তেলাওয়াত করে, তাহাজ্জুদের নামাজ আদায় করে। আজকে তাদেরকে পাগড়ি দেওয়া হবে,
অথচ এলাকার মানুষ রাস্তায় দাঁড়িয়ে গ্যাঞ্জাম করছেন, দোকানে আড্ডা দিচ্ছেন। আমি আহ্বান করবো, আপনি আগামীকাল দোকানে আড্ডা দিতে পারবেন, কিন্তু আপনি চাইলে কোরআনের বাগান আগামীকাল পাবেন না। আমি কি ঠিক বলছি? আপনারা তো ঠিক বলতেছেন, যারা রাস্তায় আছে ওরা তো করতে চান। আমি আহ্বান জানাবো, যারা রাস্তায় আছেন, বাজারে আছেন, দোকানে আছেন, আল্লাহর হস্তে কোরআনকে বেয়াদবি করবেন না। এটা কোরআনের মাহাত্ম্য, একটা মাদ্রাসার মাহাত্ম্য। আপনারা যদি আজকের দিনটাই এতটুকু সম্মান দেখাতে না পারেন, প্রতিষ্ঠানটা ক্ষতিগ্রস্ত হবে। আমরা বিশ্বাস করব, যারা এই কথাগুলো শোনার পরে রাস্তায় থাকবেন, দোকানে থাকবেন, বাজারে থাকবেন, তারা কোরআনের শত্রু, ইসলামের শত্রু, এই মাদ্রাসার শত্রু। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমরা যে কয়েকজন আছি, আমরা কিছু সময় কোরআনের জন্য থাকবো ইনশাআল্লাহ। সবাই বলেন না ইনশাআল্লাহ? খুবই সংক্ষিপ্ত সময় আপনাদের মাঝে আমি কিছু কথা রাখবো, ভূমিকা ছাড়াই। আমি আপনাদের সামনে সূরা বনী ইসরাঈলের ১ম নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের মাধ্যমে মহান রব্বুল আলামিন তামাম বিশ্বের অগণিত সমস্ত মানুষকে বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা, সম্মান, তার আলোচনাকে আল্লাহ যে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন, আল্লাহ এই আয়াতের মাধ্যমে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দেগীর অত্যন্ত আশ্চর্য একটা ঘটনা আল্লাহ মেরাজের আলোচনা করেছেন। বলেন সুবহানাল্লাহ। পৃথিবীতে অসংখ্য নবী রাসূল আগমন করেছেন। আমাদের সমাজে একটা প্রচলিত ভুল ধারণা আছে যে নবী রাসূলের সংখ্যা হচ্ছে ১,২৪,০০০, মতান্তরে ২,২৪,০০০। এরকম কথা আপনারা শোনেন নাই? আসলে কথাটা সহি নয়। নবীদের সংখ্যা ১,২৪,০০০। এই ব্যাপারে অনেক হাদিস আছে, কিন্তু মতান্তরে ২,২৪,০০০ বলাটা, এটা কোরআন হাদিসের বাইরে, আপনার মেধা এটা সাপোর্ট করে না। কিভাবে? আল্লাহ বলছেন ওয়ালাকাদ আরসালনা মিন ক্বাবলিকা। আল্লাহ বলছেন সূরা মুমিন ৭৮ নম্বর আয়াতে যে কিছু নবী রাসূলের কথা আমি কোরআনে উল্লেখ করেছি আর কিছু নবী রাসূলের কথা কোরআনে উল্লেখ করিনি। যখন আপনি বলছেন ১,২৪,০০০ অথবা ২,২৪,০০০, পার্থক্যটা কতগুলোর হচ্ছে? ডাবল হচ্ছে না? কেউ আমাকে জিজ্ঞাসা করলো যে হুজুর আপনার বয়স কত? আমি বললাম ৩০ অথবা ৬০। এটা কি হয়? বলবেন না হুজুরের মাথার তার কোথাও একটা ছেঁড়া আছে। হতে পারে ৩০-৩৫, হতে পারে ৩০-৩২, ৩০-৩১, কিন্তু ৩০ আর ৬০ তো হতে পারে না। যুগ যুগ ধরে আমাদের সমাজে কথাটা প্রচলিত হয়ে আসছে, যে কথাটা সম্পূর্ণ কোরআন হাদিস বিরোধী একটা কথা। তবে ২৫ জন নবীর কথা আল্লাহ কোরআনে উল্লেখ করেছে, ৩১৩ জন রাসূলের কথা হাদিসে এসেছে, আর নবীর সংখ্যা ১,২৪,০০০, সেখান থেকে ৩০৪ জন রাসূল। আমার কথা কি বুঝতেছেন ভাইরা? এই ১,২৪,০০০ নবী রাসূলের মধ্য থেকে প্রায় আমি ২১টা সকল নবীদের বৈশিষ্ট্যের কথা আমি এখানে নোট করেছি, সংক্ষিপ্ত আকারে বলছি। সমস্ত নবী আলাইহিমুস সালাম, প্রত্যেক যুগের যত নবী আল্লাহ তাআলা পাঠিয়েছিলেন, সমস্ত নবীদেরকে আল্লাহ মুজিজা দান করেছিলেন। বলেন সুবহানাল্লাহ। ২ নাম্বার নবীদের বৈশিষ্ট্য হলো, পৃথিবীর যত নবী রাসূল আল্লাহ পাঠিয়েছিলেন, সমস্ত নবীরা ছিলেন স্বাধীন, কোন নবী কোন গোলাম ছিলেন না। ৩য় বৈশিষ্ট্য হচ্ছে, সমস্ত নবী আলাইহিস সালাম শহরে বসবাস করতেন। অনেক নবী গ্রামে জন্মগ্রহণ করেছেন বটেই, কিন্তু নবী আসার কারণে, নবীর কারণে সেই গ্রামটা পরবর্তীতে শহরে পরিণত হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? ৪ নাম্বার, সমস্ত নবীর উপরে ওহী নাযিল হয়েছে। ৫ নাম্বার, সমস্ত নবী ছিলেন হুসনে খুলুক, খুলুক আযীম,
সবথেকে মহান চরিত্রের উপর অধিষ্ঠিত, বলেন সুবহানাল্লাহ। 6 নম্বর, সমস্ত নবী আলাইহিস সালাম তৎকালীন যুগের মানুষদের মধ্যে ছিলেন সেরা মানুষ, চেহারার দিক থেকে এবং চরিত্রগত দিক থেকে। 7 নম্বর, ইসমাতুল আম্বিয়া, সমস্ত নবী আলাইহিস সালাম ছিলেন নিষ্পাপ, মাসুম, কোন নবী কোনদিন কোন গুনাহ করেন নাই। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? 8 নম্বর, নবীদের কোনদিন স্বপ্নদোষ হতো না। পৃথিবীর এমন কোন পুরুষ আছে যার স্বপ্নদোষ হয় না? স্বপ্নদোষটা কিন্তু একটা নোংরা কাজ, শরীর অপবিত্র হয়ে যায়। নবীদের জিন্দিগিতে 1,24,000 কোন নবী রাসূলের কোনদিন স্বপ্নদোষ হয়নি। এরপরে 9 নম্বর, কোন নবী প্রতিবন্ধী ছিলেন না, তেরা, খোরা, ল্যাংড়া, এরপরে প্রতিবন্ধী, এরকম কোন নবী আল্লাহ পাঠান নেই। 10 নম্বর, সমস্ত নবীদের চোখ ঘুমাতো কিন্তু তাদের অন্তর কখনো ঘুম আসতো না। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না ভাইরা? 11 নম্বর, সমস্ত নবীদেরকে আল্লাহ স্পেশাল দোয়া দিয়েছিলেন, লিকুল্লি নবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবা। আল্লাহ বলেছেন, হে আমার নবী রাসূল, আপনারা যখনই বিপদে পড়বেন এই দোয়াটা করবেন, আমি সাথে সাথে দোয়া করে নিব। তবে সমস্ত নবী আলাইহিস সালাম পৃথিবী থেকে বিদায় হওয়ার আগেই তাদের দোয়াটা করে গেছেন। একজন নবী দোয়াটা করে যান নাই, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তায়েফের ময়দানে রক্তাক্ত হয়েছেন, উহুদের ময়দানে তার মাথার মধ্যে হেলমেট ঢুকে গিয়েছে, দিনের পর দিন না খেয়ে থেকেছেন। নবীজি বলেন, ওয়াইনি আখতাবিউ দাওয়াতি শাফাআতান লি উম্মতি, আমি দোয়াটা করি নাই, দোয়াটা রেখে দিয়েছি ওই কঠিন মুসিবতের দিন, যেদিন আমার উম্মতগুলো বিপদের মধ্যে পড়ে যাবে, আমি তাদেরকে ওই দোয়াটা করে তাদের সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। আমার ভাইরা, 12 নম্বর, সমস্ত নবীদেরকে আল্লাহকে অফার দিয়েছিলেন, নবীরা আপনারা যদি চান কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ আপনাদেরকে হায়াত দিব, কিয়ামত পর্যন্ত আপনারা বেঁচে থাকবেন, কোনদিন মালাকুল মাউত আপনাদের কাছে আসবে না। আপনারা চাইলে বেঁচেও থাকতে পারেন, আপনারা চাইলে পরকালীন জীবনটাকেও বেছে নিতে পারেন। কোন একজন নবী কি দুনিয়ায় থাকাটা পছন্দ করেছেন? কথা বলেন না কেন ভাইরা? সমস্ত নবী আলাইহিস সালাম তারা দুনিয়া থেকে বিদায় হওয়াটাকেই বেশি প্রাধান্য দিয়েছেন, সবাই চলে গিয়েছেন। 13 নম্বর, পৃথিবীর কোন নবী রাসূলের শরীরের কোন একটা পশম কবর খেতে পারেনি, আর কিয়ামত পর্যন্ত তাদের একটা পশম মাটি খেতে পারবে না। 14 নম্বরে, সব নবী আলাইহিস সালাম কবরে সালাত আদায় করা অবস্থায় রয়েছেন। নবীরা কবরে কি করতেছেন? সবাই বলেন না, নবীরা কবরে কি আদায় করতেছেন? নামাজ আদায় করছেন। এরপরে 15 নম্বর, সমস্ত নবীরা কবর থেকে একদিন বের হয়েছিলেন। সব নবীদেরকে আদম থেকে মুহাম্মদ, সমস্ত নবীদেরকে আল্লাহ কবর থেকে একদিন বের করেছিলেন, সেই দিনটা সামনে আসবে আমাদের আলোচনায়। 16 নম্বর, সব নবীকে আল্লাহ হাউস দান করেছেন। প্রত্যেকটা নবী কিয়ামতের দিন তাদের নিজ নিজ হাউস থেকে তাদের উম্মতকে পানি পান করাবেন। 17 নম্বর, কোন নবী আলাইহিস সালাম ইন্তেকাল করার সময় কোন সম্পত্তি, জাগতিক কোন টাকা পয়সা, বাড়ি গাড়ি, ব্যাংক ব্যালেন্স রেখে যাননি, তারা রেখে গিয়েছেন জ্ঞান, এবং এই জ্ঞান তারা বিতরণ করে গিয়েছেন, বলেন সুবহান। আমার ভাইরা, 18 নম্বরে, কোন নবী গরিব ছিলেন না। কোন নবী গরিব ছিলেন? কথা বলেন না কেন? কোন একজন নবী গরিব ছিলেন না। তবে নবী আলাইহিস সালামগণ দুনিয়াতে থাকাকালীন তারা গরিবী হালটাকে বেছে নিয়েছিলেন। একজন নবীও তারা শান শওকতের জীবন তারা পছন্দ করতেন না, তারা বরদাস্ত করতেন না। আমার ভাইরা, 19 নম্বরে, প্রত্যেক নবী আলাইহিস সালামের সাথে সমকালীন যুগের লোকেরা বিরোধিতা করেছে, প্রত্যেকটা নবীর শত্রু ছিল। 20 নম্বরে, 2 জন নবী ছাড়া সমস্ত নবী জনগণের হাতে মার খেয়েছেন, বলেন না নাউযুবিল্লাহ। 2 জন নবী হচ্ছেন আদম আলাইহিস সালাম, আর একজন হচ্ছেন সুলাইমান আলাইহিস সালাম। আদম আলাইহিস সালাম কিন্তু বাবা, সবাই তার সন্তান, কে তাকে মারবে? আর সুলাইমান আলাইহিস সালাম ছিলেন বিশ্বের এমন একজন প্রেসিডেন্ট যার এমপির সংখ্যা ছিল 6.5 লক্ষ, বলেন আল্লাহু আকবার।
সর্বশেষ 21 নাম্বার নবীদের বৈশিষ্ট্য হলো সমস্ত নবী আলাইহিস সালাম পুরুষ মানুষ ছিলেন, একজন মহিলাকেও আল্লাহ নবী করে পাঠান নাই। কথা বলেন ঠিক কিনা? কোন নবী কি মহিলা নবী ছিল? এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, অনেকের মন খারাপ হতে পারে, কোন একজন নবী 5 জন মহিলার নাম আল্লাহ 5 জন মহিলার আলোচনা কোরআনে এসেছে, একজনের নাম, একজন মহিলার নাম এসেছে এবং তার নামে সূরা হচ্ছে মারিয়াম আলাইহিস সালাম। এরপরে উম্মি মুসা, মুসার মায়ের আলোচনা এসেছে 2 নাম্বার। 3 নাম্বার ফেরাউনের স্ত্রী আসিয়ার আলোচনা এসেছে। 4 নাম্বার হচ্ছে আপনার মুসা আলাইহিস সালামের স্ত্রীর নাম এসেছে। 5 নাম্বার হাওয়া আলাইহিস সালামের আলোচনা কোরআনে এসেছে। 5 জন মহিয়সী নারীর কথা কোরআনে উল্লেখ করা হয়েছে, কিন্তু কোন নারীকে, কোন মহিলাকে আল্লাহ নবী বানান নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এই কারণেই মহিলা নেতৃত্ব, নারী নেতৃত্ব হারাম করেছেন। কথা বলেন ঠিক কিনা? এখন নারী নেতৃত্ব হারামের কথা বললেই অনেকের চুলকানি শুরু হয়। কথা বলেন না কেন? আপনাকে চ্যালেঞ্জ করে গেলাম, কিয়ামত পর্যন্ত উত্তর দিতে পারবেন না। যদি দেখাতে পারেন আদম থেকে মোহাম্মদ কোন একজন মহিলাকে আল্লাহ নবী বানিয়েছেন, তাহলে আমরা সবাই নতুন করে মহিলা নেতৃত্ব মানব। এবার চিৎকার করে বলতে হবে, মহিলা নেতৃত্ব হালাল নাকি হারাম? এই আওয়াজে হবে না। মানুষকে লিড করার, নেতৃত্ব দেওয়ার যোগ্যতা, ক্ষমতা, ক্যাপাবিলিটি, সক্ষমতা আল্লাহ শুধু পুরুষদেরকে দান করেছেন। এবার বাংলাদেশের সাথে মিলান তো একটু। বিগত 30 বছরে এই যে 16 কোটি আগা কাটা মুসলমান আমরা, পেরেছেন একজন পুরুষ মানুষকে ওই জায়গায় পাঠাতে পারছেন কেউ? পেরেছি আমরা? কথা বলেন না কেন? অনেকে মন খারাপ করতেছেন নাকি ভাই? কোরআন হাদিসের বাইরে কোনো কথা বলছি? আমার ভাইয়েরা একটু খেয়াল করেন, আমার মহিলা মা বোনেরা মন খারাপ করতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন একজন মহিলাকে নবী বানালেন না, মহিলা নেতৃত্ব হারাম করলেন, তার নয় মহিলাদেরকে মনে হয় ছোট করা হলো। আমার মা বোনেরা কান খারাপ করে শোনেন, মহিলা নেতৃত্ব হারাম করার মাধ্যমে, মহিলাদেরকে নবী না বানানোর মাধ্যমে আল্লাহ মহিলাদের সম্মান এতটুকু কমান নয়, বরং তাদের সম্মান বাড়িয়ে দিয়েছেন। মহিলাকে আল্লাহ রাব্বুল আলামিন নবী বানান নাই, কিন্তু মহিলাদেরকে নবীদের মা বানিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? ইসলামের ইতিহাসে 30 বছর খেলাফত ব্যবস্থা দুনিয়ায় ছিল, খোলাফায়ে রাশেদা। কোন একজন মহিলাকে আল্লাহ প্রধানমন্ত্রী বানান নাই, কিন্তু প্রধানমন্ত্রীর মা মহিলাকে বানানো হয়েছে। কথা বলেন ঠিক কিনা? সন্তান যত বড় হোক না কেন, যত প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি হোক না কেন, নবীজির বক্তব্য হচ্ছে আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। ওই প্রধানমন্ত্রী হওয়ার পরও তার জান্নাতটা তার মায়ের পায়ের নিচেই রয়েছে। আমার ভাইরা, এই যে 21টা বৈশিষ্ট্য নবীদের বললাম, সমস্ত বৈশিষ্ট্যগুলো সব নবীদের ছিল, কিন্তু এমন একটা মুআজিজা, এমন একটা বৈশিষ্ট্য আল্লাহ শুধু আমাদের নবীকে দান করেছিলেন, যা অন্য কোনো নবীকে দান করা হয় নাই। সেই বৈশিষ্ট্য হচ্ছে মেরাজুন নবী। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ মেরাজ দান করেছিলেন। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, নবীজিকে মেরাজে কেন নেওয়া হলো, মেরাজের প্রেক্ষাপটটা কি একটু খেয়াল করেন। আমার ভাইরা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের আগে তার বাবা দুনিয়া থেকে বিদায় হয়েছেন। জন্মের 6 বছর পরে মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। 8 বছর পরে দাদা আব্দুল মুত্তালিব চলে গেলেন। নবীজির দেখাশোনার দায়িত্ব পড়লো আবু তালিবের ঘাড়ে, নবীজির আপন চাচা আবু তালিব।
8 বছর বয়স থেকে 50 বছর বয়স পর্যন্ত নবীজিকে দেখাশোনা করেছেন, তার প্রোটেকশন দিয়েছেন। আমার মিল্কের মুসলমান ভাইরা, 50 বছর বয়স পর্যন্ত নবীজির সবসময় যিনি প্রোটেকশন দিয়েছেন তিনি হলেন আবু তালিব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 47 বছর বয়সে তাকে জেলখানায় দেওয়া হলো। 3 বছর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিয়াবে আবু তালিবে জেল খাটলেন। জেলখানা থেকে বের হওয়ার পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালিব দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। নবীজির আপনজন বলতে খাদিজা ছাড়া আর কেউ থাকলো না। আবু তালিব ইন্তেকাল করার ঠিক 2 মাস পরে খাদিজাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। খাদিজা দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে একটা পাখির 2টা ডানা ভেঙে গেলে পাখিটা যেরকম উঠতে পারে না, নবীজি এমন ভাবে তার 2টা ডানা ভেঙে গেছে। নবীজির পলিটিক্যাল প্রোটেকশন মক্কায় যেন তার পিসা বাজেয়াপ্ত হয়ে গেছে। নবীজি বাইরে বের হতে পারেন না, বের হলেই তার মুখের দিকে থুতু নিক্ষেপ করা হয়, বলেন না নাউজুবিল্লাহ। নবীজি কোনো একদিন পুরা শরীরে মাটি দিয়া চোখ মুখটা মাখা হয়ে গেছে। নবীজি ভরাক্রান্ত হৃদয় নিয়ে বাড়িতে ফিরে আসলেন। তার ছোট্ট মেয়ে ফাতেমা বলতেছে, আব্বাজান আপনার কেমন এমনটা হলো? নবীজি বলতেছেন, মা তুমি কেঁদো না, আজকে তোমার মা যদি বেঁচে থাকতো আমার গায়ে হাত দেওয়ার সাহস করতো না। আমার ভাইরা, নবীজির দেখার মতো আর যখন কেউ নাই, দারুন নাদওয়ার বৈঠকে সিদ্ধান্ত হলো মুহাম্মাদের 3 জন মেয়েকে তোমরা যারা বিবাহ করেছো, মুহাম্মাদের 3 জন মেয়েকে এই মুহূর্তে তালাক দেওয়া লাগবে। নাউজুবিল্লাহ বলবেন না। দারুন নাদওয়ার বৈঠকে সিদ্ধান্ত হলো নবীজির 3 জন মেয়ে জয়নাব, উম্মে কুলসুম, রুকাইয়াকে তালাক দিতে হবে। আবু লাহাবের 2 সন্তান উতবা এবং উতাইবা ইসলাম গ্রহণের আগে নবীজির 2 জন মেয়েকে বিবাহ করেছিল, তারা বাড়ি থেকে তালাক দিল। চুলের মোটা ধরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে রেখে যাওয়া হলো। নবীজির বড় মেয়ে জয়নাবের স্বামীকে বলা হলো তোমাকেও তালাক দিতে হবে। আবুল আসকে বলা হলো। আবুল আস বলল, আমি আমার স্ত্রীকে তালাক দেব না, তবে আমি আমার শ্বশুরের বাড়িতে পাঠিয়ে দিলাম। আমার মিল্কি যে সমস্ত ভাইয়েরা বাবা হয়েছেন, একটু ভাবেন তো, নবীজির ঘরে স্ত্রী নাই, চাচা নাই, বাবা নাই, দাদা নাই, অথচ 3টা যুবতী মেয়ে তার ঘরে অবস্থান করছে। আর ফাতেমার তখনও বিবাহ হয়নি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিক বিদিক হয়ে ছুটতে লাগলেন, আমি কোথায় যাব, আমি কি করব? মনে পড়ে গেল তায়েফের কথা। তায়েফে আমি ছোট্টবেলায় মানুষ হয়েছি, আমার মামার বাড়ি তায়েফে। তায়েফে গেলে হয়তো বা আমাকে তারা প্রোটেকশন দেবে, আমাকে নিরাপত্তা দেবে। নবীজি তায়েফে গেলেন। তায়েফে যাওয়ার পর তায়েফের 3 জন বড় বড় ধনাঢ্যশালী ব্যক্তি আব্দে আলাইন, মাসউদ এবং হাবিব, তারা বলল, তোমাকে আল্লাহ যদি নবী বানায় তাহলে আমরা এই মুহূর্তে কাবায় গিয়ে কাবার গিলাফটা ছিঁড়ে ফেলবো। বলেন না নাউজুবিল্লাহ। নবীজি 10 দিন তাদেরকে বুঝালেন, 10 দিন ধরে দাওয়াত দিলেন তায়েফের জমিনে, তারা তো বুঝ মানলই না, বরঞ্চ উশৃঙ্খল ছেলেপেলেকে বলল, মক্কা থেকে একটা পাগল এসেছে, তোমরা চতুর্দিক থেকে পাথর নিক্ষেপ করে মুহাম্মদকে তায়েফ থেকে বের করে দাও। বলেন না নাউজুবিল্লাহ। আমার ভাইরা, রাস্তার 2 পাশে 5 মাইল রাস্তা, যুবকেরা পাথর নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরের দিকে পাথর নিক্ষেপ করলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্তাক্ত হয়ে গেলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের জুতা পায়ের সাথে লেপটে গেল, রক্ত জমা বেঁধে গেল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব মনটা ভরাক্রান্ত হৃদয়ে সাইবার আঙ্গুর বাগানে তিনি হেলান দিয়ে বসে আছেন। বাগানের মালিক বলল, দেখো তো বাগানে কে একজন কাতরাচ্ছে। আব্দাসকে পাঠানো হলো। আব্দাস আসার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আব্দাস তোমার বাড়ি না ইরাকের নিনোভা শহরে? আব্দাস বলছে, আমি তো খ্রিস্টান ধর্মের মানুষ, আপনি আমাকে কিভাবে চিনলেন? নবীজি বললেন, তোমার গ্রামে ইউনুস আলাইহিস সালামের বাড়ি ছিল, আর আমি একজন নবী, ইউনুসও একজন নবী, একজন নবীর খবর আর একজন নবীর কাছে থাকে। বলবেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আব্দাস
এক গ্লাস আঙ্গুরের শরবত নবীজিকে দিলেন, নবীজি বিসমিল্লাহ বলে শুরু করলেন। এই বিসমিল্লাহ শোনার কারণেই আব্বাস বলল, মক্কার কোন লোক তো বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করে না। আমি বিশ্বাস করি আপনি আল্লাহর পয়গাম্বর। আব্বাস নবীজির হাতে হাত রেখে মুসলমান হয়ে গেলেন। নবীজি এবার মক্কায় ফেরত আসলেন। আল্লাহ এবার বললেন, আমার হাবিব, আপনার মনটা বড় ভারাক্রান্ত, আপনার স্ত্রী চলে গেছে, চাচা চলে গেছে, তাইফের লোকেরা আপনাকে ওখান থেকে দূর দূর করে বিদায় করে দিয়েছে। এবার আপনি আরশে আছেন, মেরাজে আছেন, আপনার ভাঙ্গা মনটা চাঙ্গা হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। শুরু হলো মেরাজের আলোচনা। এই মেরাজের আলোচনা করতে অনেক লম্বা সময় দরকার, আমরা সংক্ষিপ্ত কিছু কথা বলবো, শুনবেন আপনারা ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন মেরাজের আলোচনা শুরু করছেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। আল্লাহু আকবার। আমার ভাই, আল্লাহ বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি। সুবহান মানে পবিত্র সেই সত্তা, সুবহান মানে কুত পবিত্র, পবিত্র সেই সত্তা যিনি তার বান্দাকে মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত ভ্রমণ করিয়েছেন। আচ্ছা মুসলমান ভাইরা বলেন তো, আল্লাহ কি কখনো অপবিত্র হয় নাকি? আমাদের শরীর নাপাক হয়, আমাদের গোসল ফরজ হয়, আমাদের ওযু ফরজ হয়, আমাদের কাপড় নাপাক হয়ে যায়, আল্লাহর তো শরীর কোনদিন নাপাক হয় না। তাহলে আল্লাহ সুবহান মানে পবিত্র বলতে এখানে কি বুঝিয়েছেন? আমার উস্তাদ এখানে আছেন, এখানে সুবহান মানে পবিত্রতা নয়, সুবহান মানে হলো মানুষের যত দুর্বলতা, মানুষের যত অযোগ্যতা, মানুষের যত অক্ষমতা আছে, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত দুর্বলতা থেকে মুক্ত করেন। সুবহানাল্লাহ। আল্লাহ কেন সুবহান শব্দ ব্যবহার করলেন? মানুষের আকল দিয়া, মানুষের চিন্তা দিয়া, সায়েন্স দিয়া, টেকনোলজি দিয়া মেরাজকে আপনি বুঝতে পারবেন না। এই মেরাজের আলোচনায় আপনি মেধা দিয়ে চিন্তা করে শেষ করতে পারবেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাত্রিতেই মুসা আলাইহিস সালামকে কবরে সালাত করতে দেখেছেন, আবার বাইতুল মুকাদ্দাসে দেখেছেন, আবার ষষ্ঠ আসমানে দেখেছেন, আবার শূন্যের মধ্যে দেখেছেন। আচ্ছা বলেন তো, লোক কয়জন দেখেছেন? কয় জায়গায়? 4 জায়গায়। সুতরাং মানুষের বিবেক দিয়া এটা চিন্তা করা যাবে না। আল্লাহ বলছেন আমি সুবহান, আমি পারি, তোমরা দুর্বল, আমি আল্লাহ দুর্বল নই, আমার পক্ষে মেরাজ করানো সম্ভব। আমার ভাইয়েরা, নবীদের সামনে বরাক নিয়ে আসা হলো। বরাক নিয়ে আসা হলো। বরাক মানে কি? বরাক মানে হলো বিদ্যুৎ। বিদ্যুতের আরবি হচ্ছে বারকুন। বারকুন মানে বিদ্যুৎ, ইলেকট্রিসিটি। বিদ্যুতের গতি হচ্ছে সেকেন্ডে চলে 1,86,000 মাইল। সেকেন্ডে কত? 1,86,000 মাইল। এখানে একটা বিদ্যুতের সুইচ আপনি অন করবেন, মুহূর্তের মধ্যে চলে যাবে 1,86,000 মাইল, 1 সেকেন্ডে যায়। আর মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস দূরত্ব 40 মঞ্জিল। 40 মঞ্জিল কাকে বলে? 16 মাইলে 1 মঞ্জিল। 16 মাইলে 1 মঞ্জিল। আর 1 মাইল হলো 4,000 গজ, 12,000 কদম। এটা আরাবিয়ান মাইল। 16 মাইলে 1 মঞ্জিল। এবার 40 মঞ্জিল হিসাব করলে দেখা যায় 640 মাইল রাস্তা। আচ্ছা বলেন তো, বিদ্যুৎ 1 সেকেন্ডে চলে কত মাইল? 1,86,000 মাইল। আর মক্কা থেকে বাইতুল মুকাদ্দাসের দূরত্ব মাত্র 640 মাইল। যেতে কয় ঘন্টা লাগবে? 1 সেকেন্ড লাগবে? 1 সেকেন্ডের কম। বিদ্যুৎ চলে সেকেন্ডে 1,86,000 মাইল। আর মক্কা থেকে বাইতুল মুকাদ্দাসের দূরত্ব মাত্র 640 মাইল। নবীজি বরাকে চললেন। বরাকে ওঠার পরে জিবরাইল বলতে কিন্তু ইমামের জায়গা কিন্তু ফাঁকা, ইমামের জায়গায় কেউ দাঁড়ায় নাই। জিবরাইল বলতেছেন আজকের দিনে কেউ ইমামতি করবে না,
আজকের দিন ইমামতি করতে হবে আপনাকে, আজকে হবে আপনি হবেন আজকের দিনের ইমাম। জিবরাইল ডান হাত ধরে নবীজিকে ইমামতির জায়গা দিলেন। 2 রাকাত নামাজ হয়ে গেল। সালাম ফিরানোর পরে জিবরাইল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে পুরা মসজিদ ভর্তি মানুষ আপনি দেখতে পাচ্ছেন, আপনি কি এই লোকগুলোকে চেনেন নাকি? রাসূল বলেন, না, এদের একজনকে তো আমি চিনতে পারি নাই। জিবরাইল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার পিছনে ইমামের পিছনে যে লোকটা নামাজ পড়েছে তিনি হলেন ইব্রাহিম আলাইহিস সালাম। আপনার ডান পাশে ছিলেন মূসা আলাইহিস সালাম। প্রথম 3 কাতার আপনি দেখতে পাচ্ছেন সমস্ত রাসূল, আর পরের কাতার গুলো হচ্ছেন সমস্ত নবী। আর মসজিদের বাইরে কোটি কোটি ফেরেশতা দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার পিছনে নামাজ আদায় করেছে। আমার ভাইরা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে সমস্ত নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নবীজির মাধ্যমে 2 রাকাত নামাজের ইমামতি করিয়েছেন। ওই যে বলছিলাম সমস্ত নবীদেরকে আল্লাহ কবর থেকে একদিন বের করেছিলেন। সেই দিনটা হলো এই মেরাজের রাত্রিতে সমস্ত নবীদেরকে কবর থেকে বের করে আল্লাহ রাব্বুল আলামিন এখানে একত্রিত করেছিলেন। প্রশ্ন হলো, কেন সমস্ত নবীদেরকে বাইতুল মুকাদ্দাস নিয়ে আসা হলো? 2টা কারণ। 1 নম্বর কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে বলেছিলেন, ওয়াসআল মান আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিনা আজআলনা মিন দুনির রাহমানি আলিহাতান ইউবাদুন। আল্লাহু আকবার বলবেন না? বলবেন আল্লাহু আকবার। আল্লাহ নবীজিকে বলছিলেন, আমার হাবিব আপনার পূর্বে যত নবী রাসূল চলে গেছে তাদেরকে একটা প্রশ্ন আপনি করবেন, আমি রহমান ছাড়া, আমি আল্লাহ ছাড়া আর কারো ইবাদত কেউ করেছিল কিনা? আচ্ছা বলেন তো, নবীজির আগে যারা মারা গেছে নবীজিকে তাদেরকে প্রশ্ন করতে পারবেন? কথা বলেন না কেন? সমস্ত নবীদের কাছ থেকে এই কোরআনের আয়াতটাকে বাস্তবায়ন করার জন্য যেহেতু আল্লাহ বলছেন সমস্ত রাসূলকে আপনাকে প্রশ্ন করতে হবে, আমি আল্লাহ ছাড়া আর কারো ইবাদত তারা করেছিল কিনা। সমস্ত নবীদেরকে একত্রিত করে নবীদেরকে যখন জিজ্ঞাসা করা হলো, হে আল্লাহ রাসূল, আল্লাহর নবী, আল্লাহর পয়গম্বরগণ, আপনারা বলেন আপনারা আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করেছিলেন কিনা? এক বাক্যে লক্ষ নবী বলে উঠল, লা ইলাহা ইল্লাল্লাহ। সমস্ত নবীরা বললেন, আমরা সমস্ত নবী এক কালেমার দাওয়াত দিয়েছি, কালেমা হচ্ছে লা ইলাহা। কবি বললেন, সমস্ত নবীরা সেদিন যে উত্তর দিয়েছিলেন, লাখো মন এক ব্যথা, লাখো মুখ এক কথা। সুবহানাল্লাহ বলবেন না? নবীদের দাওয়াতের কৌশল, নবীদের দাওয়াতের মেথড হচ্ছে, নবীরা লক্ষ নবী এখানে আছেন, লক্ষ মুখ এক কথা, লক্ষ মন এক ব্যথা। আর আমরা হচ্ছে যত মন তত ব্যথা, যত মুখ তত কথা। কথা বলেন ঠিক কিনা? আমি মিল্কির মুসলমানদের বলতে চাই, সমস্ত মুসলমান যারা মুসলমান পদবাচ্য বিবেচিত, সমস্ত মুসলমানকে বিশ্বাস করতে হবে। আপনি জাতীয় পার্টি করতে পারেন, আপনি আওয়ামী লীগ করতে পারেন, আপনি বিএনপি করতে পারেন, আপনি জাসদ করতে পারেন, আপনি বাসদ করতে পারেন, যদি আপনি মুসলিম পদবাচ্য নিজেকে মুসলিম বলে দাবি করেন, এই কথা বিশ্বাস করতে হবে জমিনটা আল্লাহর, আর আল্লাহর জমিন চলবে আল্লাহর কোরআন দিয়ে। কথা বলেন ঠিক কিনা? আপনি যাই করেন না কেন, সমস্ত নবীদেরকে আল্লাহ এক বাক্যে উত্তর দিয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। বিশ্বাস করেন, যতদিন পর্যন্ত এই সত্যটা মুসলমানেরা বুঝতে না পারবে, কোরআন ছাড়া বাইপাস কোন রাস্তা দিয়া মানুষের তৈরি করা কোন মতবাদ দিয়ে এই জমিনে কোনোদিন শান্তি আনা সম্ভব নয়। শান্তি আনার জন্যই একটা উপায়, সেটা হলো কোরআন ভিত্তিক শাসন ব্যবস্থা চালু হওয়া। কথা বলেন ঠিক কিনা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকাদ্দাস 2 রাকাত নামাজ শেষ করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এবার মেরাজ নিয়ে আসা হলো। মনে রাখবেন, মেরাজে আল্লাহ 5টা যানবাহন ব্যবহার করেছেন। বলেন তো যানবাহন কয়টা? আরো যারা বলেন যানবাহন কয়টা?
এক নাম্বার হচ্ছে বরাক, যে বরাকে চড়ে রাসূল মক্কা থেকে বাইতুল মুকাদ্দাসে গিয়েছেন। 2 নাম্বার হচ্ছে জিনা, জিনা মানে হলো লিফট বা সিঁড়ি। 3 নাম্বার হচ্ছে আজনিহাতুল মালাইকা, ফেরেশতাদের পাখা। 4 নাম্বার জানাহু জিবরাইল, জিবরাইলের পাখা। আর 5 নাম্বার হচ্ছে রফরফ। বলেন সুবহানাল্লাহ। বলেন তো মেরাজের যানবাহন কয়টা? 5টা। নবীদের সামনে এবার মেরাজ নিয়ে আসা হলো, জিনা নিয়ে আসা হলো, সিঁড়ি নিয়ে আসা হলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিঁড়িতে করে 3 জন উঠলেন, জিবরাইল, মিকাইল এবং বিশ্বনবী। চলে গেলেন প্রথম আসমানে। প্রথম আসমানে যাওয়ার পর প্রথম আসমানের ফেরেশতা, দারওয়ান ফেরেশতা ইসমাইল, প্রথম আসমানে আল্লাহ রাব্বুল আলামিন প্রধান দারওয়ান ফেরেশতা রেখেছেন ইসমাইলকে। আর ইসমাইলের আন্ডারে আল্লাহ আরো 12,000 ফেরেশতা রেখে দিয়েছেন। এই 12,000 এক একজনের আন্ডারে আবার 1,00,000 করে ফেরেশতা আল্লাহ রেখে দিয়েছেন। ইসমাইল বলতেছেন আপনারা কারা? জিবরাইল বলে আমি জিবরাইল। আপনার সাথে কে আমার সাথে মুহাম্মদ? অনুমতি নিয়েছেন নাকি? বলল হ্যাঁ, অনুমতি নেওয়া হয়েছে। এবার আসমানের দরজা খুলে দেওয়া হলো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন প্রথম আসমান যেটা আমরা জমিন থেকে দেখি, পুরো আসমানটাকে মাউজুম মাগফুফুন, প্রথম আসমানটা পুরাটা আল্লাহ পানি দিয়ে সৃষ্টি করেছেন। বলেন সুবহানাল্লাহ। এই যে আকাশ আমরা নীল, ব্লু, স্কাই ইজ ব্লু, দা স্কাই ইজ ব্লু, ছোটবেলা থেকে পড়ে আসছি। আসলে আকাশটা, পুরো আকাশটা হচ্ছে প্রথম আসমানটা আল্লাহ পানি দিয়ে তৈরি করছেন। আর পানি দূর থেকে ব্লু দেখায়। বিমানে ভ্রমণ যারা করে জিজ্ঞাসা করে দেখবেন সাগরের পানিগুলো কি দেখায়? নীল দেখায়, ব্লু কালার দেখায়। নীল দরিয়ায় যাবেন চতরা, সেখানে গিয়ে দেখবেন পানিগুলো ব্লু কালারের। পানি দূর থেকে ব্লু দেখায়, নীল দেখায়। আর যেহেতু প্রথম আসমানটাকে আল্লাহ কি দিয়ে তৈরি করেছেন? পানি দিয়ে তৈরি করেছে। নবীজি চলে গেলেন প্রথম আসমানে। একজন মুরব্বী মানুষ সামনে আসলাম, আসার পরে বলল মারহাবাম মিন নাবিয়্যি সালেহ ওয়া ইবনে সালেহ, হে প্রিয় নবী তোমাকে স্বাগতম, হে প্রিয় সন্তান তোমাকে স্বাগত। নবীজি খেয়াল করলেন এই মুরব্বী ডান দিকে যখন তাকান তিনি মুচকি হাসি দেন, আর বাম দিকে যখন তাকান তখন তার মনটা বড় ভারাক্রান্ত হয়ে যায়, কান্না করে। রাসূল জিবরাইলকে জিজ্ঞাসা করলেন, জিবরাইল এই মুরব্বিটাকে? জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে মুরব্বিটা দেখতে পাচ্ছেন তিনি আর কেউ নন, তিনি হলেন প্রত্যেকটা মানুষের পিতা আদম আলাইহিস সালাম। ডান দিকে দেখে হাসেন কেন? আর বাম দিকে দেখে তিনি কাঁদেন কেন? জিবরাইল বলতেছেন ডান দিকে যখন তিনি তাকান তার জান্নাতি সন্তানগুলো দেখতে পান, আর বাম দিকে যখন তাকান বাম দিকে তিনি জাহান্নামী সন্তানগুলো দেখতে পান। আর জাহান্নামী সন্তানগুলো তিনি দেখে কাঁদতে থাকেন। আদম আলাইহিস সালাম বলেন, বাবা মুহাম্মদ তুমি দুনিয়ায় ফিরে যাবা, তোমার সমস্ত উম্মতকে বলবা তারা যেন ডানপন্থী হয়, তারা যেন কোশ্চিন কালেও বামপন্থী না হয়ে যায়। আচ্ছা বলেন তো আমরা বামপন্থী নাকি ডানপন্থী? চিৎকার করে বলে আমরা বামপন্থী নাকি ডানপন্থী? আজকে কোরআনের বাইরে যারা এই কথা বলছে সবাই বামপন্থী, কোরআন অনারাই কেবল ডানপন্থী। কথা বলেন ঠিক কিনা? আমি দেখছি অনেক হাজী সাহেব হজ করে আসার পরে বিড়িখোর, মদখোর, জুয়াখোর, লম্পট, সাদাবাজ, দুর্নীতিবাজ নেতার পিছনে স্লোগান দিচ্ছে অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, অথচ নেতার শরীর থেকে বিড়ির গন্ধ আসছে। কথা বলেন ঠিক কিনা? আমি হাজী সাহেবকে বলতে চাই, আপনি মিনায়, মুজদালিফায়, আরাফায়, সাফা মারওয়ায় প্রত্যেকটা জায়গায় একটা তাসবিহ পাঠ করেছেন, তালবিয়া পাঠ করেছেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাকা লাব্বাইক। একজন হাজী জানে না তিনি আল্লাহর সাথে কি ওয়াদা করে আসলেন? তিনি বললেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আল্লাহ আমি হাজির,
লা শারীকা লাকা লাব্বাইক, তোমার কোনো শরীক না, আমি হাজির আছি। তিনি বলেন ইন্নাল হামদা, সমস্ত প্রশংসা কেবল তোমার জন্য। প্রশংসা হবে কার জন্য? আরো চিৎকার করে বলেন, প্রশংসা হবে কার জন্য? অথচ আপনি জানেন আপনার নেতা সিগারেট খায়, যেই নেতার দল করছেন, যেই নেতাকে সাপোর্ট করছেন, যেই নেতা রাজনীতি করছেন, আপনি জানেন সেই নেতা নামাজ পড়ে না। এরকম বেনামাজি নেতা আমাদের সমাজে নাই? চিৎকার করে বলেন, বেনামাজি নেতা আছে না নাই? তারা বলে মোল্লারা, হুজুররা নাকি ধর্ম নিয়ে রাজনীতি করেন। আমরা বলি বাংলাদেশের একজন আলেম ও ধর্ম নিয়ে রাজনীতি করে না। আপনারাই নির্বাচনের আগে অনেক লম্বা লম্বা টুপি মাথায় দেন। হুজুররা সারা বছর মাথায় টুপি দেয়, নির্বাচনের আগে আপনারা মাথায় টুপি দেন। নির্বাচনের আগে আপনারা এক ওয়াক্ত নামাজ 2 বার করে আদায় করেন। এরকম নেতা আছে না নাই? হুজুররা সারা বছর নামাজ পড়ে, হুজুররা সারা বছর কবর জিয়ারত করে। আপনার নির্বাচনের আগে শাহজালালের মাজার জিয়ারত করতে যান। কথা বলেন ঠিক কিনা? এজন্য মনে রাখতে হবে, হুজুররা ধর্ম নিয়ে রাজনীতি করে না, হুজুররা ধর্ম নিয়ে ব্যবসা করে না। এদেশে ধর্ম নিয়ে ব্যবসা করে তথা কথিত কিছু বুদ্ধিজীবী আর নাস্তিকেরা। কথা বলেন ঠিক কিনা? হাদিস সাহেব ওয়াদা করে আসছেন ইন্নাল হামদা, আল্লাহ আমি বাংলাদেশে যাচ্ছি, আমি তুমি ছাড়া আর কারো প্রশংসা করবো না। 2 নম্বরে বলে ওয়ান নিয়ামাতা, আল্লাহ তুমি আমাকে যত নিয়ামত দিয়েছে সমস্ত নিয়ামতের মালিক কে? চিৎকার করে বলেন তো, সমস্ত নিয়ামতের মালিক কে? 3 নাম্বার বলে আসছেন লাকাওয়াল মুল, মুলকুন মানে কি? ক্ষমতা, রাজত্ব, প্রেসিডেন্সি, প্রাইম মিনিস্টার। আল্লাহ ক্ষমতা, রাজত্ব একমাত্র কার জন্য? চিৎকারে বলেন তো, ক্ষমতা একমাত্র কার? এই দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর বলতে যা কিছু দিয়েছেন, প্রত্যেকটা সুন্দর, পৃথিবীর সমস্ত সুন্দর গুলো যদি এক পাল্লায় দেওয়া যায়, আল্লাহ সুন্দরের অর্ধেকটাই দিয়েছেন ইউসুফ আলাইহিস সালামকে। কোরআনে আল্লাহ বলছেন ইন হাযা ইল্লা মালাকুন কারীম। ইউসুফ আলাইহিস সালাম যখন মিশরের রাস্তা দিয়ে হাঁটতেন, মিশরের মেয়েরা বলতো এটা তো ইউসুফ নয়, যেন আসমান থেকে ফেরেশতা নেমে আসছে। ইউসুফের সাথে কেন দেখা হলো? নবীজিকে আল্লাহ বললেন, হে আমার হাবিব, ইউসুফকে আপনি তৃতীয় আসমানে দেখেছেন। মনে রাখবেন, আপনার কোনো খাটো উম্মত, কোনো তেরা, কোনো খোড়া, কোনো ল্যাংড়া, কোনো মোটু, কোনো পাতলু, কোনো দাড়িওয়ালা, কোনো দাড়ি চুল পাকা, কোনো মুরব্বি জান্নাতে যাবে না। প্রত্যেকটা মানুষ যখন জান্নাতে যাবে, সবার চেহারা হয়ে যাবে ইউসুফ আলাইহিস সালামের মতো। ইউসুফ আলাইহিস সালামের মতো প্রত্যেকটা নবীজির জান্নাতি উম্মতের চেহারা হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, নবীজি চতুর্থ আসমানে গেলেন। নবীজি বলেন মিন ফিদ্দাতিন বাইদা, আমি দেখতে পেলাম চতুর্থ আসমান পুরাটাই মহান রব্বুল আলামিন স্বচ্ছ পরিষ্কার সাদা রূপা দ্বারা তৈরি করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? বলেন তো, চতুর্থ আসমান কিসের তৈরি? রূপার তৈরি প্রথম আসমান, পানির তৈরি দ্বিতীয় আসমান, লোহার তৈরি মাশাআল্লাহ তৃতীয় আসমান, হলুদ রঙের তামার তৈরি চতুর্থ আসমান। মহান রব্বুল আলামিন সাদা রূপা দ্বারা সৃষ্টি করেছেন। আর এই জায়গায় যাওয়ার পরে দেখা হলো ইদ্রিস আলাইহিস সালামের সাথে। ইদ্রিস আলাইহিস সালাম আমরা একজন পয়গাম্বার, যার কবর কিন্তু পৃথিবীতে নাই। ইদ্রিস আলাইহিস সালামের কবর পৃথিবীতে খুঁজে পাওয়া যায় না। এর কারণ হলো ইদ্রিস আলাইহিস সালামের সাথে একজন ফেরেশতার বন্ধুত্ব হয়েছিল। ইদ্রিস আলাইহিস সালাম বলছিলেন, বন্ধু তুমি একটু আমার আসমান ঘুরে দেখাইবা। তো ফেরেশতা নিয়ে গেছে আসমানে। রেদওয়ানকে গিয়ে বলছে, জান্নাতের দারোয়ান ফেরেশতা, রেদওয়ান আমার খুব ইচ্ছা আমি একটু জান্নাতের ভেতরটা ঘুরে দেখবো, যদি আমার অনুমতি দাও। রেদওয়ান বলছে, আল্লাহর পয়গাম্বার,
জান্নাতের দরজা ক্লোজ রাখা হয়েছে। যতক্ষণ পর্যন্ত বিশ্ব নবী জান্নাতে না ঢুকবেন, পৃথিবীর কোন নবী জান্নাতে ঢোকার কোনো অনুমতি নাই। ইদ্রিস আলাইহিস সালাম এবার নিচের দিকে নামতেছেন। চতুর্থ আসমানে আসার পরে দেখেন আজরাইল আলাইহিস সালাম উঠতেছেন। আজরাইল বলতেছে, আল্লাহর পয়গম্বর, আপনাকে সারা দুনিয়া খুঁজে আমি হয়রান হয়ে গেছি, আপনি এখানে কেন? তা আমি তো আসমান ঘুরতে আসছি। আজরাইল বলেন, সময় শেষ, আপনাকে চলে যেতে হবে। আর ইদ্রিস আলাইহিস সালামকে চতুর্থ আসমানে তার জান কবজ করা হয়েছে। ইদ্রিস মানে হলো দারাসা ইয়াদরুস, যারা ওলামায়ে কেরাম আছেন, আমার উস্তাদ যেখানে আছেন, দারাসা ইয়াদরুস মানে শিক্ষা, পাঠদান, এডুকেশন, পড়ালেখা করা। এজন্য শিক্ষার জনক বর্তমান সময়ে বলা হয়, শিক্ষার জনক হচ্ছে জন আমোস কোমেনিয়াস, যিনি 28 মার্চ 1592 জন্মগ্রহণ করেছেন, 15 নভেম্বর 1670 সালে মৃত্যুবরণ করেছেন। এই লোকটাকে বলা হয় শিক্ষার জনক। আমরা বলি পৃথিবীর কোন বুদ্ধিজীবী, কোন নাস্তিক, কোন মুরতাদ শিক্ষার জনক নয়, শিক্ষার জনক হচ্ছেন ইদ্রিস আলাইহিস সালাম। কারণ তার নামটাই হচ্ছে পড়ালেখা। ইদ্রিস দারাসা ইয়াদরুস মানে পাঠদান করা, শেখা, শেখানো, লিসন। অথচ সেই মুসলমান আজকে সব থেকে বেশি অশিক্ষিত, সব থেকে মূর্খ। কথা বলেন ঠিক কিনা? এই যে আজকে আপনারা কাপড় পরে আছেন, এই কাপড় পৃথিবীর কোন বিজ্ঞানী, কোন নাস্তিক, কোন মুরতাদ তৈরি করেনি। ইদ্রিস আলাইহিস সালাম, তার আগে কাপড় ছিল ঠিকই, কিন্তু কাপড় সেলাই করার কোন পদ্ধতি কেউ জানতো না। ইদ্রিস আলাইহিস সালামই প্রথম ব্যক্তি যিনি প্রথম সুই সুতার ব্যবহার করেছেন। বলেন সুবহানাল্লাহ। সর্বপ্রথম কলমের ব্যবহার করেছেন ইদ্রিস আলাইহিস সালাম। চতুর্থ আসমান শেষে নবীজি গেলেন পঞ্চম আসমানে। নবীজি বলেন, আমি পঞ্চম আসমানে গেলাম, যাওয়ার পরে আমি বড় অবাক হয়ে গেলাম। আমি খেয়াল করে দেখলাম মিন জাহাবিন, পঞ্চম আসমান পুরাটাই আল্লাহ রাব্বুল আলামিন সোনা দিয়ে সৃষ্টি করেছেন। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। পুরো আসমানটা সোনা দিয়ে আল্লাহ বানিয়েছেন। কত টাকার মালিক হয়েছেন আপনি? একটা আসমান পুরাটাই সোনার তৈরি। সবগুলো সেই হাদিস থেকে আপনাকে শোনাচ্ছি। আর একটা আসমানের পুরুত্ব হচ্ছে 500 কোটি বছরের রাস্তা। একটা আসমান পার হতে কত সময় লাগে? 500 কোটি বছরের সময় রাস্তা। আমার ভাইরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পঞ্চম আসমানে গিয়ে দেখা করলেন হারুন আলাইহিস সালামের সাথে, মুসা আলাইহিস সালামের ভাই। নবীজি বলেন, আমি এবার ষষ্ঠ আসমানে গেলাম। ষষ্ঠ আসমানে যাওয়ার পরে আমি দেখলাম ষষ্ঠ আসমানটা মিন ইয়াকুতাতিন আমর। আমি দেখলাম আল্লাহ রাব্বুল আলামিন ষষ্ঠ আসমানটাকে লাল টসটসে ইয়াকুত পাথর দ্বারা সৃষ্টি করেছে। ষষ্ঠ আসমান কিসের তৈরি? লাল টসটসে ইয়াকুত পাথর দ্বারা তৈরি। সেখানে দেখা মুসা আলাইহিস সালামের সাথে, মুসা আলাইহিস সালাম এত সুন্দর চেহারা, তার মাথার চুলগুলো ছিল কোঁকড়ানো, আর সানোয়ার গোত্রের লোকের মতো তার চেহারা। নবীজিকে দেখার পরে মুসা আলাইহিস সালাম কান্না শুরু করেছেন। জিবরাইল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি জানেন মুসা আলাইহিস সালাম কেন কান্না করতেছেন? নবীজি বলেন, না, আমি তো জানি না। জিবরাইল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মুসা আলাইহিস সালাম জান্নাতে তিনি দেখেছেন উম্মতে মুহাম্মাদের সংখ্যা সবথেকে বেশি। মুসার উম্মতের থেকে উম্মতে মুহাম্মাদের সংখ্যা বেশি, এই জন্য মুসা আলাইহিস সালাম কান্না করছেন। আমার ভাইরা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সপ্তম আসমানে গেলেন। নবীজি বলেন, সপ্তম আসমানটা মিন মারমারাতিন বাইরা। পুরো সপ্তম আসমানটাকে আল্লাহ মার্বেল পাথর দ্বারা সৃষ্টি করেছেন, মরমরা পাথর দ্বারা সৃষ্টি করেছেন। হুজুর বলেন, আমি দেখতে পেলাম সপ্তম আসমানে একজন মুরব্বী বাইতুল মামুর হারাম দিয়ে বসে আছেন, আর তার চোখের সামনে সুন্দর সুন্দর একগুলো বাচ্চা বসে আছে, যে বাচ্চাদের চেহারা থেকে মনি মুক্তা ঝরতেছে। সুবহানাল্লাহ বলবেন না? আমি জিজ্ঞাসা করলাম এই লোকটাকে। জিবরাইল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ,
ইনি তো সেই পয়গাম্বার যিনি বলেন তামাম জাহানের সমস্ত মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। আর তার চোখের সামনে যে বাচ্চাগুলো বসে আছে, যেই বাচ্চাগুলোর চেহারা থেকে মণিমুক্তা ঝরতেছে, এই বাচ্চাগুলো কারা? এই বাচ্চাগুলো যারা সাবালক হওয়ার আগে মারা গেছে, আর মা বাবা ধৈর্য ধারণ করেছে, কান্নাকাটি করে নাই, বুক ফাঁকড়ায় নাই, চিল্লাচিল্লি করে নাই, লাফালাফি করে নাই, ধৈর্য ধারণ করেছে, আলহামদুলিল্লাহ বলেছে। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত বাচ্চাগুলোকে ইব্রাহিমের ছাত্র হিসাবে তার সামনে বসার ব্যবস্থা করে দিয়েছে। চিৎকার করে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এজন্য যদি কারো ছোট্টবেলায় সন্তান মারা যায়, রাসূল বলেন তারা যদি আল্লাহর সিদ্ধান্তকে মেনে নেয়, আলহামদুলিল্লাহ বলে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পাঠ করে, আল্লাহ এই সমস্ত বাচ্চাদেরকে ইব্রাহিম আলাইহিস সালামের সামনে সুন্দর করে মণিমুক্তার ঝরার মতো চেহারা করে আল্লাহ সেখানে রেখে দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, বাবা মুহাম্মদ, তোমাকে একটা সংবাদ দেই, জান্নাতের মাটি বড় পবিত্র, ওখানকার পানিটা বড় সুমিষ্ট। দুনিয়াতে যাওয়ার পরে তোমার উম্মতকে বলবে একটা জিকির আছে, এই জিকিরটা তারা যদি পাঠ করে, আল্লাহ তাদের জন্য জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন বৃক্ষ গাছ তৈরি করে দেন। ইব্রাহিম বলেন, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। তোমার কোন উম্মত একবার যদি তাসবিহটা পাঠ করে, তার জন্য জান্নাতে আল্লাহ একটা ঘর, একটা জান্নাতে একটা গাছ তার জন্য তৈরি করে দেন। বিরক্ত হচ্ছেন ভাইরা আমার? খুব খেয়াল করেন, আরো চমৎকার আলোচনা সামনে আসছে। নবীজি এবার সপ্ত আসমান পার হলেন, তিনি চলে গেলেন সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহায় যাওয়ার পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন সিদরাতুল মুনতাহা হলো একটা বড়ই গাছ। ওই গাছটা শুরু হইতে ষষ্ঠ আসমান থেকে শেষ হইতে সপ্ত আসমানে গিয়া, বলেন সুবহানাল্লাহ। ওই গাছের শিকড় ষষ্ঠ আসমানে, আর ওই গাছের আগা হচ্ছে সপ্তম আসমানে গিয়ে ঠেকছে। এই গাছের পাতাগুলো হচ্ছে হাতির কানের মতো, শত সহস্র রঙের সোনার প্রজাপতি সেই গাছের ডালে ডালে পাতায় পাতায় ঘোরাফেরা করছে। নবীজি দেখলেন এই গাছের গোড়া থেকেই 4টা নদী প্রবাহিত হয়েছে। জিবরাইল বললেন, আল্লাহ রাসূল, আপনি কি জানেন এই 4টা নদী কোথায় চলে গেছে? জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই সিদরাতুল মুনতাহার তলদেশ থেকেই 2টা নদী জান্নাত, 2টা নদী দুনিয়ায় চলে গেছে। 2টা গেছে দুনিয়ায়, আর 2টা সরাসরি জান্নাতে চলে গেছে। দুনিয়ার 2টা নদী হচ্ছে ফরাত নদী আর নীল নদ, সুবহানাল্লাহ বলবেন না? আর 2টা নদী চলে গেছে জান্নাত, একটা কাউসার আর একটা সালসাবি। আল্লাহ কোরআনে বলছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। 2 নম্বর আল্লাহ বলছেন, আইনান ফিহা তুসাম্মা সালসাবিলা। নবী সিদরাতুল মুনতাহায় গেলেন, সিদরাতুল মুনতাহা থেকে তিনি চলে গেলেন শরীফুল আকলাম। নবীজি আর কিছু দূর যাওয়ার পরে তিনি কলমের আওয়াজ শুনতে পেলেন, খট খট করে একটা আওয়াজ পাওয়া যায়। রাসূল বললেন, এটা কিসের আওয়াজ? জিবরাইল বললেন, এটা মানুষের তাকদীর লেখছে কলম, কলমের খট খট আওয়াজ আপনি শুনতে পেয়েছেন। এরপরে নবীজি চলে গেলেন, এরপরে গেলেন লাউহে মাহফুজে। লাউহে মাহফুজ কোন জায়গা? লাউহে মাহফুজ এমন জায়গা যেই জায়গায় কোরআনুল কারীমটাকে দুনিয়াতে আসার আগে লিখে দেওয়া হয়েছিল। কোরআনে আল্লাহ বলছেন, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ। আল্লাহু আকবার। এরপরে নবীজি ইল্লিয়িনে গেলেন। ইল্লিয়িন সেই জায়গা
জারি লাফি ইল্লিয়িন ওয়া মা আদরাকা মা ইল্লিয়ুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে করে তিনি চলে গেলেন আল্লাহ তাআলার আরশ পর্যন্ত। আল্লাহ তাআলার সাথে তার কথোপকথন হলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক লম্বা ইতিহাস আমি সংক্ষেপ করছি। মেরাজ থেকে আসলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামে গেলেন। জাহান্নামে যাওয়ার পরে নবীজি দেখতে পেলেন এই জাহান্নামে একটা রক্তের নদী দেখা যায়। এই রক্তের নদীর মাঝখানে একটা লোক রক্তের নদীতে হাবুডুবু খাচ্ছে। একবার ডুবে আর একবার ভেসে ওঠে। নদীর কিনারায় একজন মানুষ পাথর নিয়ে দাঁড়িয়ে আছে। এই লোকটা যেই মাত্র তীরের দিকে আসতে চায়, তীরে দাঁড়িয়ে থাকা ব্যক্তিটা পাথর নিক্ষেপ করে, আর মুহূর্তের মধ্যে এই লোকটা আবার নদীর মাঝখানে চলে যাচ্ছে। রাসূল বলেন যে এই লোকটাকে কি এমন অপরাধ সে দুনিয়াতে করতো যার কারণে শাস্তি দেওয়া হচ্ছে? জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই লোকটা সেই লোক যে লোক দুনিয়ার বুকে সুদের ব্যবসা করত। এরকম আল্লাহর ওলি তো মনে হয় মিল্কিতে নাই, আছে? কিয়ামত পর্যন্ত রাসূল, বুখারীর হাদিস, কিয়ামত পর্যন্ত রক্তের নদীতে হাবুডুবু খাবে এই সুদের কারবারি, যারা সুদের সাথে জড়িত। নবীজি আরেকটু অগ্রসর হলেন। কিছুদূর যাওয়ার পরে তিনি দেখতে পেলেন আগুনের একটা গর্ত, তন্দুরের একটা গর্ত। গর্তের একবারে নিচের দিকে কিছু উলঙ্গ নারী আর পুরুষ, নিচ থেকে দাউ দাউ করে আগুন জ্বলতেছে। এই নারী পুরুষগুলো উপরের দিকে উঠতে চায়, কিন্তু উঠতে পারে না, আবার নিচে পড়ে যাচ্ছে। জাহান্নামের আগুনে জ্বলে কয়লার মতো চুলসার হয়ে গেছে, আবার নতুন করে সৃষ্টি করা হচ্ছে। নবীজি বলেন, জিবরাইল, এরা কারা? জিবরাইল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এরা আপনার উম্মতের মধ্যে ওই সমস্ত লোক যারা দুনিয়াতে জিনা ব্যভিচারে লিপ্ত হয়েছিল। বলেন তাউযুবিল্লাহ। জিনাখোর যারা, যারা মানুষের ইজ্জত নষ্ট করেছে, জিনা ব্যভিচার করেছে, কিয়ামত পর্যন্ত তাদেরকে এই শাস্তি দেওয়া হবে। কিছুদিন যাওয়ার পর নবীজি আরেকটু খেয়াল করলেন, একটা লোক শুয়ে আছে, পাশেই মস্ত বড় একটা পাথর নিয়ে একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে। মুহূর্তের মধ্যে পাথরটা তার মাথার উপরে মারা হচ্ছে, আর লোকটার মাথাটা চূর্ণ বিচূর্ণ হয়ে ফিনকি দিয়ে রক্ত বেরিয়ে যাচ্ছে। ওই লোকটা পাথর গড়িয়ে যাচ্ছে, পাথরটা কুড়িয়ে আনতেছে। পাথরটা কুড়িয়ে আনার পরে পরে দেখতেছেন লোকটার মাথা আবার আগের মতো ঠিক হয়ে যাচ্ছে। আবার পাথর মারা হচ্ছে, আবার লোকটার মাথা ঠিক হয়ে যাচ্ছে, চলতে চলছে। রাসূল জিবরাইলকে বলতেছেন, জিবরাইল, এই লোকগুলো কারা? কি এমন পাপ সে করতো যার কারণে শাস্তি দেওয়া হচ্ছে? জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরা তো আপনার সেই উম্মত যারা কোরআন পড়তো ঠিকই, কিন্তু কোরআনের আমল করতো না। আর নামাজের সময় তারা, ফজরের সময় তারা ঘুমিয়ে থাকতো। ফজরের সময় ঘুমিয়ে থাকতো। আজকে অসংখ্য মানুষ মাহফিল থেকে যাওয়ার পরে ফজর হয়ে যাবে, 8টা পার হয়ে যাবে, অনেকের কোনো খবর নাই। কি হবে মাহফিল দিয়া? কি হবে তাফসীর মাহফিল দিয়া? আমার ভাইরা, আজকে যে ইমাম সাহেব সারা বছর নামাজ পড়ান, মুয়াজ্জিনের কোনো শীত নাই, মুয়াজ্জিনের কোনো বৌসল নাই, মুয়াজ্জিনের কোনো শীত গরম নাই, মুয়াজ্জিনের কোনো আত্মীয়র বাড়ি নাই। মুয়াজ্জিন এক ওয়াক্ত মসজিদে না আসলে ওর চাকরি থাকে কি না থাকে, 12টা বেজে যায় চাকরি। অথচ মসজিদের সভাপতি না আসলে কোনো সমস্যা নাই, মুসল্লি না আসলে সমস্যা নাই, মুয়াজ্জিন না আসলেই সমস্যা। কথা বলেন ঠিক কিনা? যে ইমাম সারা বছর নামাজ পড়ায় তাকে দিচ্ছেন 3000 4000 টাকা, আর ঢাকা থেকে বক্তা নিয়ে আসছেন হেলিকপ্টারে করে, দিচ্ছেন 1 লাখ টাকা। সব থেকে বড় মুনাফিক সৈরাসার হাসিনার সাথে এই লোকগুলোকে জালিমের কাতারে দাঁড়াতে হবে। কোথায় পেয়েছেন ভণ্ডামি? ইমাম শীত, গ্রীষ্ম, ঝড়, বৃষ্টি, রাত দিন একাকার করে মসজিদে আজান দেয়, ইমাম নামাজ পড়ে, মাস শেষে বেতন 5000, আমার 6 মাসের বাকি। এরকম মসজিদ কমিটি এলাকা আছে না নাই?
আবার এই মসজিদ কমিটি বলে টাকা 2 লাখ দেব, ভাইরাল বক্তা চাই। কথা বলেন ঠিক কিনা? ওই মসজিদ কমিটিও জাহান্নামে যাবে, এলাকাবাসীকেও জাহান্নামে যেতে হবে, ইনসাফ করতে হবে। রাসূল জাহান্নামে দেখেছেন যারা ফজরের সময় ঘুমিয়ে থাকে এদের মাথা চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হচ্ছে, নতুন করে মাথা তৈরি হচ্ছে, আবার মাথা চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হচ্ছে। আমার ভাইরা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে আসলেন, তিনি মক্কার কাবা ঘরে বসে আছেন। এখন প্রত্যেকদিন সকালবেলা আবু জেহেলের সাথে দেখা হয়। আবু জেহেল বলতেছে, বেটা মোহাম্মদ, আজকে নতুন কোন ব্রেকিং নিউজ আছে নাকি? রাসূল বলছেন, হ্যাঁ চাচা, টাটকা খবর আছে। আমি গতকাল রাতের কিছু অংশই, লাইলান আল্লাহ বলছেন পুরো রাতের কথা বলেন, রাতের কিছু অংশে আমি মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস গেছি। প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, সিদরাতুল মুনতাহা, শরীফে আকলাম, লাওহে মাহফুজ, আলমে জাবারুত, আলমে মালাকুত, ইল্লিয়িন, লাওহে মাহফুজ, বাহরে মসজুর, আরশ পর্যন্ত ভ্রমণ করে এসেছি। বলছে, বেটা থামো, কিন্তু ব্রেক এত লাগবে না। আমি লোকজনকে জমায়েত করব, তুমি শুধু এতটুকু বলতে পারবা যে তুমি এক রাতে মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস গেছো, আমাদের যাইতে 40 দিন লাগে আর তুমি এক রাতে গেলা। বল, চাচা আপনি লোকজন ডাকেন, আমি বলবো, আমার বলতে কোনো সমস্যা নেই। লোকজন ডাকা হলো, লোকজন আসছে, এবার বলা হলো তুমি এবার তোমার ঘটনা বলো। নবীজি বললেন, কিছু মানুষ সৃষ্টি ঠুকাচ্ছে, কিছু মানুষ হাততালি দিচ্ছে, কিছু মানুষ গান গাইতেছে, কিছু মানুষ নিজের মাথার চুল দিয়ে ছিটতেছে। বলেন নাউজুবিল্লাহ। মধ্যে এমন কোন ভাষা নেই যে ভাষায় তারা গালিগালাজ করলো না। পাগল বললো, মিথ্যা বললো, জাদুকর বললো। আবু জেহেল বললো, এবার মোহাম্মদের সব থেকে বড় বন্ধু আবু বকরকে ডাকো। মোহাম্মদের মাথা যে পুরো মেন্টাল হয়ে গেছে, আজকে আবু বকরও বুঝতে পারবে। আবু বকরকে সংবাদ দেওয়া হলো। আবু বকর এসে দেখেন হাতিমে কাবায় শত শত মানুষ জমায়েত হয়ে গেছে। তিনি এরকম করে মানুষকে ফাঁক ফাঁক করে ঢুকলেন। ঢোকার পরে যে কথাটা বললেন, আবু বকর এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আইনা কুনতাল লাইল, গত রাতে আপনি কোথায় ছিলেন? সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, এই কথার মধ্যে কি উত্তর আছে না? গত রাতে কোথায় ছিলেন মানে কি? গত রাতে নবী মক্কায়। কাফের একটা আরেকটার মুখের দিকে দেখে যে পেস্ট লাগে যাইতেছে। আবু বকর বলতেছে, ইলতামাসতুকা ফি মাকানিকা ফালা নাজিদকা, আপনি যেখানে যেখানে যান আমি সব জায়গায় খোঁজ করছি, যার যার বাড়িতে যান আমি সবার বাড়িতে গেছি, কোথাও আপনি নাই। আপনি কোথায় গিয়েছিলেন? এখন আবু জেহেল, উতবা, সাইবা, মুতাইম ইবনে আদি তারা মুখ চুলকায়। আবু বকরকে যেভাবে নবীদের সম্পর্কে নেগেটিভ ধারণা দেওয়ার কথা ছিল সেটা আর হলো না। রাসূল বলতেছেন, আতাইতু বিমাক্কাতা ক্বাবলা সুবহি, আবু বকর তুমি আমার কেমনে দেখবা? আমি তো গত রাতে আল্লাহ আরশ ভ্রমণ করে এসেছি, আমি সুবহি সাদিকের একটু আগে মক্কা ঘুরে এসেছি। বলেন সুবহানাল্লাহ। রাসূল বললেন, এবার লোকজন বলতেছে, আবু বকর তুমি কি এটাও বিশ্বাস করবা? আবু বকর বলছে, আপনারা বলেন কি? এটা তো সিম্পল ব্যাপার। আমার রাসূল বলছেন জান্নাত আছে, কোনো প্রশ্ন ছাড়াই বিশ্বাস করেছি। আমার রাসূল বলেছেন জাহান্নাম আছে, প্রশ্ন ছাড়াই বিশ্বাস করেছি। আমার রাসূল বলেছেন আল্লাহ আছে, না দেখে বিশ্বাস করেছি। এটা তো কোনো ব্যাপারই না। মুতাইম ইবনে আদি বলতে, বাটা সবাই থামো, চিল্লাচিল্লি করবেন। আমার একটা প্রশ্ন আছে, মুহাম্মদকে করব। করো বাবা মোহাম্মদ। আমরা বাইতুল মুকাদ্দাসে গেছি, সিরিয়া সফর করার সময় বাইতুল মুকাদ্দাসে আমরা পানি পান করছি, রেস্ট নিয়েছি। তুমি তো গতকালকে আসলে, তুমি এবার বলো তো বাইতুল মুকাদ্দাসের জানালা কয়টা, দরজা কয়টা, লাইট কয়টা, ফ্যান কয়টা? আচ্ছা বলেন তো, এই মাদ্রাসার যিনি সম্মানিত মুহতামিম আছেন, মসজিদের দরজা, লাইট, সুইচ এগুলো কি গণা দরকার আছে? তার বলতে পারবেন? আমার মনে হয় অনেক মুয়াজ্জিনই বলতে পারবেন না। যেহেতু নবীদের সম্মান আল্লাহ রক্ষা করবেন, আল্লাহ বলেন জিবরাইল পুরা বাইতুল মুকাদ্দাসের ফটোকপি আমার নবীদের সামনে তুলে দাও। নবীজি বলে দিলেন, নবীজি বলেন যদি বিশ্বাস করতে না পারো তাহলে একটা কাফেলা সম্ভবত আগামী বুধবার মক্কায় পৌঁছবে। ওই কাফেলা উট হারিয়ে ফেলেছিল, আমি তখন আকাশ থেকে নামতেছিলাম, আমি তাদের উটের সন্ধান দিয়েছি,
আর আমি তাদের কাছ থেকে পানি পান করেছি। রসুল ওই জায়গার অনুমান করে, দূরত্ব অনুমান করে বলেন আগামী বুধবার ওই কাফেলাটা সম্ভবত মক্কায় আসবে সূর্য ডোবার আগেই। তোমরা তাদেরকে পুশ করলে, জিজ্ঞাসা করলেই মেরাজের সত্যতা জানতে পারবে। বলেন সুবহানাল্লাহ। বুধবার সূর্য ডোবার আগেই রসুল যে রাস্তার কথা বলছেন, ওই রাস্তায় আবু জেহেল, উতবা, সাইবা, বড় বড় লিডাররা দাঁড়িয়ে গেছে। মোহাম্মদের কথা সত্য হয় কি মিথ্যা হয়। আবু জেহেল একবার সূর্যের দিকে দেখে, আর একবার রাস্তার দিকে দেখে। সূর্য ডোবা ডোবা ভাব, কিন্তু কাফেলা আসে না। কাফেলা না আসলেই তো নবীজির কথা কি হবে? কথা বলেন না কেন? মিথ্যা হবে। আল্লাহ দুইজন নবীর জন্য সূর্যের ডোবাকে আল্লাহ বন্ধ করে দিয়েছিলেন। বলেন আল্লাহু আকবার। দুইজন নবী, তাদের কথা আল্লাহ সূর্যকে স্টপ করে দিয়েছিলেন। মুসা আলাইহিস সালাম যেদিন তিনি বাইতুল মুকাদ্দাস জয় করে বাহরে আহমার পার হয়ে, লোহিত সাগর পার হয়ে জেরুজালেম ঢুকতেছিলেন, আল্লাহ সূর্যকে থামা দিয়েছিলেন। নবীদের সিজদায় পড়ে গেছেন, বলছেন আল্লাহ আমি তো ওয়াদা করেছি কাফেলা সূর্য ডোবার আগে আসবে। সূর্য ডুবে যাচ্ছে, কাফেলা আসছে না। এবার আবু জেহেল দেখে সূর্য ঠায় দাঁড়ায় গেছে, সূর্য আর ডোবে না। একটু পরেই দেখলেন কাফেলা পৌঁছে গেছে, আস্তে করে সূর্য এবার ডুবে গেল। বলেন সুবহানাল্লাহ। কাফেলা আসার পর আবু জেহেল বলতেছে, গত 3 দিন আগে মোহাম্মদ বলেছিল তোমাদের নাকি উট হারিয়ে গিয়েছিল। আসমান থেকে কোন একজন ব্যক্তি কি তোমাদের উটের নির্দেশনা দিয়েছিল বা তোমাদের কাছ থেকে পানি পান করেছিল কিনা? বলতেছে হ্যাঁ। তোমরা কেমনে জানলে? মোহাম্মদের কথা বলছে, বিনা বাক্যে কাফেলা সমস্ত লোক তারা কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। আবু জেহেল সাঙ্গ পাঙ্গরা বলছে, নেতা এবার কি বলবো? নেতা আর কোন বলার ভাষা আছে? নেতা বলছে হাজা সিহরুন কাবীর, এটা মোহাম্মদের মস্ত বড় একটা জাদু। বলবেন না নাউজুবিল্লাহ? আমার ভাইরা, এই মেরাজ সৃষ্টিরা যে কেমন অতিক্রম করলেন তারা বিশ্বাস করতে পারে না। তাদের 1 নম্বর প্রশ্ন হলো, পৃথিবীতে আছে গ্রাভিটেশন ফোর্স, মাধ্যাকর্ষণ শক্তি। এই যে টিস্যুটা আমি সরে গেলাম, নিচে বললো না, এটাকে বলা হয় গ্রাভিটেশন ফোর্স। আপনি একটা টিস্যুকে উপরে নিক্ষেপ করেন, পড়ে যাচ্ছে, তার মানে নিচের দিকে প্রত্যেকটা জিনিসকে টানে। এটাকে বলা হয় গ্রাভিটেশন ফোর্স, মাধ্যাকর্ষণ শক্তি। তো মোহাম্মদ যে উপরে যাবে, তাকে তো ট্রেনে ধরার কথা, মোহাম্মদ কেমনি উপরে গেল? বিজ্ঞানীদের প্রশ্ন, এই প্রশ্নের উত্তর আপনাদের কাছে আছে? এগুলো জানতে হবে ভাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি ভালোবাসেন, প্রকৃত আশিক রাসূল হলে মেরাজের সায়েন্টিফিক ব্যাখ্যা আপনাকে জানতে হবে। বিজ্ঞানীরা বলছে কোন যানবাহনের গতি যদি ঘন্টায় 25,000 মাইল হয়, ঘন্টায় কত মাইল? কোন যানবাহনের গতি যদি ঘন্টায় 25,000 মাইল হয়, পৃথিবীর কোন গ্রাভিটেশন ফোর্স তাকে আটকাতে পারবে না। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। এবার বলেন তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরাকের গতি সেকেন্ডে কত ছিল? 1,86,000 মাইল সেকেন্ডে। আর এদের দরকার ঘন্টায় 25,000 মাইল। কোথায় ঘন্টায় 25,000 মাইল, আর নবীজির বরাক চলে সেকেন্ডেই চলে 1,86,000 মাইল। বলবেন না আল্লাহু আকবার? তাদের দ্বিতীয় প্রশ্ন হলো, 7টা আসমান পাড়ি দিতে সব থেকে দ্রুতগতির যানবাহন যদি ব্যবহার করা হয়, এটা পৃথিবীর নয়, আলোর গতিতে কোন যানবাহন ব্যবহার হলেও সময় লাগবে 7,000 বছর। কত লাগবে? নবীজি গেছেন রাতের কিছু অংশে, পুরা রাত নয়। সুতরাং মেরাজ হওয়া সম্ভব, মেরাজ হতে পারে না। বলেন নাউজুবিল্লাহ। আল বিরুনি একজন বিজ্ঞানী, যিনি পৃথিবীর ব্যাসার্ধ আবিষ্কার করার সহজ সূত্র আবিষ্কার করেছিলেন। তিনি প্রথম বলেছিলেন পৃথিবী সূর্যের চতুর্দিকে ঘোরে। 1023 খ্রিস্টাব্দে তিনি বলে গেছেন মেরাজ নিছক কোনো ঘটনা নয়, মেরাজের অবশ্যই
সত্যতা আছে। মেরাজ হচ্ছে একটা সায়েন্টিফিক ঘটনা। বলেন সুবহানাল্লাহ। এর ব্যাখ্যা হলো আমাদের যে পৃথিবীতে আমরা চলছি থার্ড ডাইমেনশন, ত্রিমাত্রিক ব্যবস্থা। আমরা সামনে যেতে পারি, পিছনে যেতে পারি, ডানে যেতে পারি, বামে যেতে পারি, ওপরেও চলতে পারি, নিচেও নামতে পারি। এটাকে বলা হয় থার্ড ডাইমেনশন, ত্রিমাত্রিক ব্যবস্থা। কিন্তু সময় একমাত্রিক। সময় শুধু কোন দিকে চলে? সময় শুধু সামনের দিকে চলে। আপনি চাইলে আর যুবক হতে পারবেন? কথা বলেন না কেন ভাইরা? শিশু হতে পারবেন? সময় ভবিষ্যতের দিকে চলে। পৃথিবীতে এরকম ডাইমেনশন আছে, বিজ্ঞানীদের ধারণা 10ম থেকে 26তম ডাইমেনশন পৃথিবীতে থাকতে পারে। বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর আশেপাশে এমন কোন গ্রহ থাকতে পারে যেই গ্রহে এমন কোন প্রাণী আল্লাহ রেখে দিয়েছেন যে প্রাণীরা চাইলেই অতীতে ফিরে যেতে পারে, চাইলেই তারা আবার শৈশব কালে ফিরে যেতে পারে। বলেন আল্লাহু আকবার। পৃথিবীর মানুষ যদি কখনো 5ম ডাইমেনশনে যেতে পারে, দ্যাট মিনস 5th ডাইমেনশনে যেতে পারে, তাহলে তারা চাইলেই অতীতে ফিরে যেতে পারবে। বলেন আল্লাহু আকবার। পৃথিবীতে 8টা গ্রহ আছে। একটা গ্রহের নাম হচ্ছে শুক্র গ্রহ। এই শুক্র গ্রহে কোন মানুষ যদি একদিন থাকে, পৃথিবীতে চলে যাবে 116 দিন 18 ঘন্টা, আর শুক্র গ্রহে চলে যাবে মাত্র একদিন। শুক্র গ্রহের সাথে পৃথিবীর পার্থক্য হচ্ছে 116 দিন আর একদিন। যেই শুক্র গ্রহের সাথে পৃথিবীর ব্যবধান এতগুলো, এবার বলেন দুনিয়ার সময়ের সাথে আরশে আজিমের সময়ের পার্থক্য কত বেশি হতে পারে? বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমি সর্বশেষ যে কথা বলতে চাই, ইব্রাহিম আলাইহিস সালাম তিনি অগ্নিকুণ্ডে ছিলেন 40 দিন। আগুনের মধ্যে কতদিন ছিলেন? 40 দিন ছিলেন। আপনি 40 মিনিট থাকতে পারবেন? যে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে 40 দিন আগুনের মধ্যে রাখতে পারেন, সেই আল্লাহ চাইলে বিশ্ব নবীকে মেরাজ করাতে পারেন কি পারেন? ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে 40 দিন ছিলেন, 3 অন্ধকার, সাগরের পানির অন্ধকার। ওই মাছটাকে আরেকটা মাছ খেয়েছিল, সেই মাছের পেটের অন্ধকার। আল্লাহ রাব্বুল আলামিন যে ইউনূস আলাইহিস সালামকে 40 দিন মাছের পেটে রাখতে পারেন, সেই আল্লাহ চাইলেই বিশ্ব নবীকে মেরাজ করাতে পারেন। আমার ভাইরা, রেইনকোট আমরা করি। ভাইরা আমার, রেইনকোটের কাজ কি? রেইনকোট হলো, আপনি রেইনকোট পরবেন, আপনার শরীরে পানি লাগবেন। পানির ধর্ম কোনো কিছুকে ভিজিয়ে দেওয়া, কিন্তু রেইনকোট পরলে আপনার শরীরের ভেতরে পানি ঢোকে না। অথচ পানির ধর্ম ভেজানো। আবার ফায়ার প্রুফ জ্যাকেট আছে, যারা ফায়ার সার্ভিসে চাকরি করেন, ফায়ার প্রুফ জ্যাকেট পরেন, তাদের শরীরে আগুন লাগে না। অথচ আগুনের ধর্ম শরীরকে পরানো, পোশাককে পরানো। ওয়াটার প্রুফ জ্যাকেট পরলে, রেইনকোট পরলে শরীর ভেজে না, ফায়ার প্রুফ জ্যাকেট পরলে শরীরে আগুন লাগে না। সেই আল্লাহ যদি চান, বিশ্ব নবীকে হয়তো বা আল্লাহ এমন কোন জ্যাকেট পরিয়েছিলেন, এমন কোন ওয়াটার প্রুফ, ফায়ার প্রুফ জ্যাকেট পরিয়েছিলেন, পৃথিবীর কোন তারকা, পৃথিবীর কোন গ্যালাক্সি, পৃথিবীর কোন শক্তি সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আটকাতে পারেনি। বলেন সুবহানাল্লাহ। এবার বলেন, এই মেরাজ আজ থেকে 1500 বছর আগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে ঘটেছিল। এই মেরাজের সায়েন্টিফিক বৈজ্ঞানিক সত্যতা আছে না নাই? আছে। সুতরাং একজন মুসলমানের কর্তব্য হবে, একজন মুসলমানের ঈমানের বাস্তবতা হলো, আমরা এর থেকে আর কঠিন বিষয় বিশ্বাস করি। আমরা জান্নাত দেখি নাই, জাহান্নাম দেখি নাই, আমরা আল্লাহকে দেখি নাই, না দেখে বিশ্বাস করি। সেই মুসলমান বিশ্বাস করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে সংঘটিত মেরাজ অবশ্যই একটা চরম সত্য ঘটনা। কথা বলে ঠিক কিনা? আমার ভাইরা, আসুন, আমি আর লম্বা করতে চাই না, অনেক রাত হয়ে গিয়েছে। শুধু এতটুকু বলবো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে 3টা জিনিস নিয়ে এসেছিলেন। 3টা শিক্ষা আল্লাহ দিয়েছেন মেরাজ থেকে, 3টা উপহার। আমরা শুধু নামাজের কথা জানি না, মেরাজের উপহার 3টা। 1 নাম্বার, পৃথিবীর পুরা কোরআন শরীফ নাজিল হয়েছে মক্কা মদিনার বড় বড় 5টা শহরে। কোরআনের এমন 2টা আয়াত আছে, যেই 2টা আয়াত
মক্কায় নাজিল হয়নি, মদিনায় নাজিল হয়নি, তায়েফে নাজিল হয়নি, মুজদালিফায় নাজিল হয়নি, আরাফায় নাজিল হয়নি। দুইটা আয়াত আল্লাহ সরাসরি আরশে মুআল্লায় দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। এই দুটো আয়াত মেরাজের রাত্রে দেওয়া হয়েছে। সেই দুটো আয়াত হলো সূরা বাকারার শেষ দুই আয়াত, অত্যন্ত গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ দুই আয়াত, বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় উপহার আল্লাহ দিয়েছেন মেরাজের রাত্রিতে। আল্লাহ নবীজিকে বলে দিয়েছেন, আপনার কোন উম্মত যদি শিরক না করে কবরে আসে, শিরকের গুনাহ যদি তার আমলনামায় না থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করে দিবেন। তৃতীয় উপহার হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজের রাত্রিতে 5 ওয়াক্ত নামাজ, 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন। কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে 50 ওয়াক্ত নামাজের সওয়াব তাদের আমলনামায় দান করবেন। আমার ভাইরা, আমার মহিলা মা বোন যারা আসছেন, তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চান। এখন আমার মা বোনেরা দোয়া করেন, আল্লাহ আমাকে সাইদির মতো সন্তান দাও, আজহারের মতো সন্তান দাও, আমির হামজার মতো সন্তান দাও। কেন এখন সাইদির মতো সন্তান আর জন্মগ্রহণ করে না? আজহারের মতো সন্তান এখন আর কেন দুনিয়াতে আসে না? এর কারণ হলো, আপনি পীরগঞ্জ বাস স্ট্যান্ডে গিয়া ঢাকায় যাবেন, ভুল করে রংপুরের গাড়িতে উঠেছেন। আচ্ছা বলেন তো, কোনদিন ঢাকায় যেতে পারবেন? ঢাকার গাড়িতে যেতে হলে রংপুরের গাড়ি থেকে নামতে হবে, ঢাকার গাড়ি ধরতে হবে, তবে না ঢাকায় যাবেন। যেই মহিলা পর্দা করে না, যেই মহিলা বোরকা পরে না, যেই মহিলা স্বামীর হুকুম মতো চলে না, যেই মহিলা কোরআন হাদিস মানে না, যেই মহিলা সন্তানকে কোরআন শিক্ষা দেয় না, বিশ্বাস করেন সেই মহিলার পেট থেকে আমির হামজা সাইদি আসা সম্ভব নয়। ওই মহিলার পেট থেকে ডিপজল আসাটাই স্বাভাবিক। কথা বলেন ঠিক কিনা? অনেক মহিলা সারাদিন বোরকা পরে ঘুরঘুর করে ঘুরে বেড়ায়, মহিলা তালিম করে বেড়ায়, কিন্তু স্বামীর হুকুম মানে না। আমি বলবো, একজন মহিলার জন্য সব থেকে বড় পীর হচ্ছে তার স্বামী। বলেন তো, স্ত্রীর জন্য সব থেকে বড় পীর কে? তার স্বামী সব থেকে বড় পীর। আমার মা বোনকে বলবো, এর জন্য আপনাদের এই মাদ্রাসা, আমি একজন হাফেজ, আপনাদের দোয়া আল্লাহ আমাকে 6 মাসে কোরআন হেফজ করার তৌফিক দিয়েছেন, বলেন আলহামদুলিল্লাহ। আপনাদের মহতামিম খুব বড় সম্পর্ক। এই যে মাদ্রাসার আজকের সার্বিক তত্ত্বাবধানে আছেন আখিরুজ্জামান ভাই এবং আমার সাইফুল ইসলাম ভাই, মাদ্রাসার কর্ণধার, এলাকাবাসী সকলে মিলে এই যে জান্নাতের বাগান গড়ে তুলেছেন। আচ্ছা বলেন তো, এই মাদ্রাসা হওয়াতে আপনারা খুশি নাকি বেজার? সবাই বলেন না, খুশি নাকি বেজার? বিশ্বাস করেন ভাই, যখন বাচ্চারা রাত 3টার সময় উঠে এখানে তাহাজ্জুদ পড়ে, কোরআন তেলাওয়াত করে, এই কারণেই